আমরা যে গিগটি তৈরি করেছিলাম এটি এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো দেখুন, আমরা কিন্তু চাইলে আমাদের গিগটি এখন শেয়ার করতে পারি বিভিন্ন মিডিয়াতে প্রমোশনের জন্য। অনেক নতুন সেলার আছে যারা গিগ তৈরি করার পর যাদের গিগটি সেলার অ্যাকাউন্ট হিসেবে অ্যাপ্রুভ হয় না, ফাইবার থেকে রিজেক্ট করে দেওয়া হয়, কারণ তারা প্রপারলি ফাইবারের রুলস রেগুলেশন ফলো না করে গিগ তৈরি করে এবং পাবলিশ করে। তো আমি আপনাদের এখন দেখাবো স্টেপ বাই স্টেপ কিভাবে আপনারা সঠিকভাবে গিগ তৈরি করবেন এবং পাবলিশ করবেন এবং এটা অ্যাক্টিভ হবে। তো চলুন দেখা যাক। আমি আমার ব্রাউজারে চলে এসেছি। প্রথমে আমি আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করবো। তো এখানে দেখুন একটি গিগ তৈরি করা হয়েছে, পাশে লেখা আছে ক্রিয়েট এ নিউ গিগ। তারপর নতুন করে আরেকটি গিগ তৈরি করব। ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করার পর আমরা চলে আসলাম এই পেজে। এখানে আমাদেরকে একটি গিগ টাইটেল দিতে হবে। তো আমি দিয়ে দিলাম I will do website SEO audit with recommendation। select a category, এখান থেকে আমি দেব ডিজিটাল মার্কেটিং। তার পাশে ডান পাশে দিতে হবে সাব ক্যাটাগরি। আমি এখানে দিয়ে দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্ভিস টাইপ টেকনিক্যাল এসইও। সার্ভিস টাইপ আমি সিলেক্ট করব টেকনিক্যাল এসইও। ওকে, এখন আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিলাম ইংলিশ। তারপর হচ্ছে ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ, এখানে সব ইন্ডাস্ট্রিতে আমরা সিলেক্ট করে দিব। এখানে যদি সিলেক্ট অল থাকতো তাহলে সুবিধা হইতো। একটা করে আমরা সবগুলা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেব। এটা হচ্ছে আমরা কোন কোন ইন্ডাস্ট্রিতে আমরা আমাদের সার্ভিস দিতে চাচ্ছি বা দিতে পারবো। তারপর হচ্ছে পজিটিভ কিওয়ার্ডস, এখানে আমরা 5টি কিওয়ার্ড দিয়ে দিব আমাদের সার্ভিস রিলেটেড, যাতে কেউ এই ধরনের কিওয়ার্ডস দেখে সার্চ দেয় তাহলে আমাদের গিগটি দেখাবে। ওকে, তারপর এখানে ট্রিক দিয়ে দিব। তারপর সেভ এন্ড কন্টিনিউ। পরবর্তী পেজে আমরা চলে আসলাম। এটা হচ্ছে প্রাইসিং অফার প্যাকেজেস। আমরা এখানে 3টা প্যাকেজ অফার করব, বেসিক, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়াম। আপনারা চাইলে প্যাকেজের নাম চেঞ্জ করে দিতে পারেন, অনেকে যেরকম দিয়ে থাকে সিলভার, গোল্ড, ডায়মন্ড। তবে ডিফল্ট যেটা আছে সেই প্যাকেজের নামটা দিয়ে দিলাম এখানে, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তারপর হচ্ছে প্যাকেজ ডেসক্রিপশন।
ডেলিভারি ডেজ বেসিক 1 day, স্ট্যান্ডার্ড 3 days, প্রিমিয়াম 5 days। এবং কোন কোন প্যাকেজের আন্ডারে কোন কোন সার্ভিসগুলো দিতে পারবো আমরা সেগুলা চেক দিয়ে দিব। প্রাইস, কোন প্যাকেজের জন্য আমরা কত প্রাইস নেব। নিচে হচ্ছে এক্সট্রা ফাস্ট ডেলিভারি। প্রথমটাতে এমনি একদিন ডেলিভারি দেওয়া আছে, একদিনের ডেলিভারি, তো সেটা চেঞ্জ করলাম না। আর নিচের দুটোকে একদিন ফাস্ট ডেলিভারি অপশন সিলেক্ট করে দিলাম এবং এক্সট্রা $5 চার্জ আমরা করব সেটা দিয়ে দিলাম। তো এখন সেভ এন্ড কন্টিনিউ। তো 3 নাম্বার স্টেপে আমরা চলে আসলাম, এটা হচ্ছে ডেসক্রিপশন এন্ড এফএকিউ। ফাইল ডেসক্রিপশনটা আমি আগে লিখে রেখেছিলাম, এখানে জাস্ট আমি পেস্ট করে দিয়েছি। তো এখানে কিছু স্পেলিং এবং গ্রামাটিক্যাল কিছু কারেকশন দেখাচ্ছে, আমরা এগুলো একটু ঠিক করে নিচ্ছি। অ্যালাইনমেন্ট একটু ঠিক করে নিচ্ছি যাতে করে দেখতে সুন্দর লাগে। এই কাজগুলো আসলে ঠান্ডা মাথায় এবং সময় নিয়ে করতে হবে, তাড়াহুড়া করে এই কাজটি করতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনারা যখন গিগ তৈরি করবেন অবশ্যই হাতে সময় নিয়ে গিগটা তৈরি করবেন। আচ্ছা, তার নিচে আছে এফএকিউ, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস। আমি এখানে কয়েকটি এফএকিউ অ্যাড করব। এফএকিউ দেওয়ার উদ্দেশ্য হলো যখন কোনো ক্লায়েন্ট আপনার গিগটি দেখবে এবং ওনার মনে যদি কোনো কোশ্চেন থাকে, হয়তো তাৎক্ষণিক আপনার সাথে যোগাযোগ করতে পারবে না, তো যেই কোশ্চেনগুলি ফ্রিকুয়েন্টলি করতে পারে এগুলো আমরা দিয়ে রাখবো এবং সাথে আনসারগুলো অ্যাড করে রাখবো। তাহলে উনি দেখে বুঝতে পারবে যে আসলে ওনার যে কোয়ারিটা ছিল এগুলো কিন্তু ফুলফিল করতে পারবে এই আনসারের মাধ্যমে। এটা আসলে মেন উদ্দেশ্য এফএকিউ সেকশনটা। তো আমি ওইখানে ওই ধরনের কমন কিছু কোশ্চেন এবং আনসার এখানে দিয়ে রাখবো।
আচ্ছা, এখন আমি পুরোটা একটু রিভিউ করে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে 4 নম্বর স্টেপ হচ্ছে রিকোয়ারমেন্টস। আপনি যেই নিশের উপরে গিগটা দিচ্ছেন, এই কাজটি করতে গেলে আপনার কি লাগবে, বাইরের কাছ থেকে আপনার কোন কোন জিনিসের অ্যাক্সেস লাগবে বা কি ধরনের জিনিস লাগবে, সেগুলো আপনি এখানে লিখে দিবেন এই রিকোয়ারমেন্ট পেজে। আমি যেহেতু এই গিগটি তৈরি করছি ওয়েবসাইট অডিটের উপরে, সেজন্য আমার কি দরকার, ওয়েবসাইটের লিঙ্ক দরকার, ইউআরএল দরকার। আমি সেটাই দিয়ে দিয়েছি এখানে। I will need your website URL for conducting website audit. তারপর save and continue. 5 নম্বর স্টেপ হচ্ছে gig image। আমরা এখানে সর্বমোট 3টি ইমেজ দিতে পারবো এবং 2টি ডকুমেন্ট মানে পিডিএফ ফাইল অ্যাড করতে পারবো। ওকে, গিগ ইমেজ আমার সিলেক্ট করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম সেভ এন্ড কন্টিনিউ। ওকে, সেভ এন্ড কন্টিনিউ। লাস্ট স্টেজ হচ্ছে পাবলিশিং। কিছু কিছু গিগের ক্ষেত্রে আপনাকে স্কিল টেস্ট দিতে হবে, যেরকম আমার এটা পাবলিশ করার জন্য বলছে এসইও স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার জন্য। তো এটা আমি দিয়েছি এবং এসইও স্কিল টেস্টের উপর একটা ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন, ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। তো অ্যাসেসমেন্ট টেস্ট দেওয়ার পরে আমি গিগটি পাবলিশ করে দিয়েছি। আচ্ছা, এই দেখুন আমার গিগটি লাইভ হয়ে গিয়েছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গিগ পাবলিশ করার পরে 1 থেকে 2 ঘন্টা পরে ফাইবার থেকে একটি ইমেল আসে যে আপনার সেলার অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করা যাচ্ছে না। তো সেটা কেন হয়, প্রপারলি গিগটা যদি নিয়ম ফাইবারের নিয়মগুলো ফলো না করে তৈরি করা হয়, তাহলে কিন্তু এটা ফাইবার অ্যাকসেপ্ট করে না, রিজেক্ট করে দেয়। তো আপনারা যদি এই স্টেপসগুলো ফলো করে গিগ পাবলিশ করেন, অবশ্যই আপনাদের গিগটি 100% অ্যাপ্রুভ হবে। তো আমি আপনাদের এতক্ষণ লাইভ এটা গিগ কিভাবে তৈরি করতে হয়, পাবলিশ করতে হয়, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। তো ফিউচারে আপনারা যদি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।